ভিডিওতে যাওয়ার আগে আমার জেএম বাংলা মিউজিক টিভিটা সাবস্ক্রাইব করুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। অদ্যকার আয়োজিত কর্তৃক আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, বিশেষ অতিথি হিসেবে আছেন এবং আরও উপস্থিতি আছেন অত্র মাদ্রাসার সুনামধন্য শিক্ষক মণ্ডলী এবং আরও উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা। সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ আমি আলোচনা করব ইসলামের ইতিহাসের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজয়ের গল্প, বদর যুদ্ধ। এই যুদ্ধ শুধু একটি লড়াই নয়, এটি ছিল সত্যের দীপ্তি ছড়িয়ে দেওয়ার সূচনা। হিজরি দ্বিতীয় সনের রমজান মাস। মদিনার বুকে নবজাত মুসলিম সমাজ তখন নানা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় মক্কার কুরাইশরা অহংকারের বুকে আগুন নিয়ে মুসলমানদের ধ্বংস করার উদ্দেশ্যে 1000 সৈন্য নিয়ে বদরের দিকে অগ্রসর হয়। অন্যদিকে রসূলুল্লাহ এর হাতে ছিল মাত্র 313 জন সাহসী মুজাহিদ, সংখ্যায় কম কিন্তু ঈমানে অটুট। প্রিয় শ্রোতাগণ, যুদ্ধের আগের রাতে নবী করিম আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করে দোয়া করছিলেন, হে আল্লাহ, আজ যদি এই ক্ষুদ্র দলটি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর তোমার ইবাদতকারীরা থাকবে না। এই দোয়া আল্লাহর আরশে পৌঁছে যায়। পরদিন বদরের প্রান্তর উত্তপ্ত হয়ে ওঠে। কুরাইশদের শক্তিশালী অস্ত্রশস্ত্রের বিপরীতে মুসলমানদের শক্তি ছিল ঈমান, সত্য ও আল্লাহর ভরসা। যুদ্ধ শুরু হতেই আল্লাহ তায়ালা ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদের সাহায্য করেন। সংখ্যায় কম হলেও তারা এক অসাধারণ বিজয় অর্জন করে। এই বিজয় ছিল দুটি দুর্বলদের নয়, সত্যের বিজয়। দুটি সংখ্যার নয়, ঈমানের শক্তি। দুটি মানুষের নয়, আল্লাহর সাহায্যের প্রমাণ। বদর যুদ্ধ আমাদের শেখায়, যদি উদ্দেশ্য হয় ন্যায়ের পথে হাঁটা, যদি হৃদয় থাকে ঈমানের অটল দৃঢ়তা, তাহলেই অসম্ভবও সম্ভব হয়ে যায়। শেষে আমরা যেন বদরের সাহস, ত্যাগ এবং সত্যের পথে অটল থাকার শিক্ষা নিজেদের জীবনে ধারণ করতে পারি, এটাই হোক আমাদের অঙ্গীকার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন।